আমি কুরবানির নিয়তে পশু ক্রয় করছি, এখন পশুটা হারিয়ে গেছে, তখন ধনী ব্যক্তিদের জন্য একরকম মাসালা আর গরিব ব্যক্তিদের জন্য আরেক রকম মাসালা। একজন ধনী ব্যক্তি যে একটা পশু কিনছে সেটা হারিয়ে গেছে, একটা পশু যখন হারিয়ে গেছে সে বলতেছে এটা যখন হারাইছে আরেকটা কিনি, আরেকটা কিনছে, তো ওটা দিয়ে কুরবানি দিয়ে দিছে 10 তারিখে ধরেন। এখন 10 তারিখে কুরবানি দেওয়ার পরে হঠাৎ করে দেখা যাচ্ছে আগে যেটা পশু হারিয়ে গেছে সেটা আবার ফিরে আসছে। এখন ধনীর জন্য সেটা আরেকটা পশু যে চলে আসছে এটা কুরবানি দিতে হবে কিনা? না, এটা দিতে হবে না। সে একটা যেহেতু দিয়ে দিছে ওইটা আর কুরবানি দিতে হবে না। কিন্তু গরিব যারা আছে, ধরেন কারো নেশাব পরিমাণ সম্পত্তি নাই, তবুও কিন্তু যে কুরবানির নিয়ত পশু ক্রয় করছে, আমরা আগেই বলেছি কুরবানির নিয়তে ক্রয় করলেই তার জন্য সেটা জবে করাটা কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। এখন সে একটা পশু কিনছিল, সেটা হঠাৎ করে হারিয়ে গেছে, এখন দ্বিতীয় আরেকটা পশু ক্রয় করছে, কিন্তু তার জন্য আবশ্যক ছিল না। একটা গরিব মানুষ, তার একটা পশু হারিয়ে গেছে, সে আরেকটা কিনা তার জন্য বাধ্যতামূলক নয়, তার জন্য ওইটাই এনাফ ছিল। কিন্তু আরেকটা ক্রয় করে ফেলছে, সেটা জবে করে দিছে, এখন যেটা হারিয়ে গেছে সেটা আবার ফিরে আসছে। এই গরিবের জন্য দুইটাই কুরবানি দিতে হবে। কয়টাই? দুইটাই দিতে হবে। কেন দিতে হবে? কারণ ওই গরিব ব্যক্তিটার জন্য কুরবানি করাটা ওয়াজিব ছিল না, কি ছিল? নফল ছিল। তা আমরা আগেই বলেছি নফল যখন শুরু করে কেউ, সেটা কন্টিনিউ করাটা তার জন্য কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়।